আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তালের বড়া বানাবো। এই জন্য আমি এখানে তাল নিয়ে নিয়েছি। এবং তালটা নিয়ে নেওয়ার পরে তালটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেন তালের আঁশ না থাকে। এবং দেখতে পাচ্ছেন আমার তালটা কত সুন্দরভাবে ছাঁকা হয়েছে। এবং এই তালটাকে আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আমার তালটা ফুটানো হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন যে তালটা পারফেক্টভাবে কখন হবে। তালটা যখন আপনারা গরম করবেন, দেখবেন আলাদা অন্যরকম একটা শেপ চলে এসেছে তালে এবং মসৃণ দেখাচ্ছে। তখন আপনারা তালটা বুঝতে পারবেন যে আমার তালটা গরম ভালোভাবে হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার তালটা আগের থেকে কতটা মসৃণ এবং সুন্দর হয়েছে। এখন আমি তালটাকে নামিয়ে নেব। এবং তালটাকে নামিয়ে নেওয়ার পরে অবশ্যই খানিকক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এবং ঠান্ডা হলে আমি এখানে 1 চিমটি লবণ দেবো এবং চালের গুঁড়া দেব। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি এবং অল্প করে ময়দার আটা দিয়েছি। এবং তালটার সাথে ভালোভাবে আটাগুলোকে নেড়ে চেড়ে নেব। আমার তাল আটা মিক্সড হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য মথে নেব। একটু মথবো, কারণ একটু খানিকক্ষণ মথলে তাল বড়াটা সুন্দর হবে এবং ফুলবে, ভিতরটা সফট হবে। এজন্য আমি খানিকক্ষণ মথে নেব। আমার আটাটা গোটা করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আর এটা আমার কত সুন্দরভাবে গোটা হয়েছে। আমি আটাটা খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে চিনি অ্যাড করব। যে যে পরিমাণে মিষ্টি খাবেন সে পরিমাণে চিনি দেবেন। এবং বিশেষ করে তালের বড়া করার জন্য বেশি চিনি লাগে না, এমনিতেই মিষ্টি, তালটা যেহেতু মিষ্টি। আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকম পরিমাণে চিনি দেবেন। এবং চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে চিনির সাথে আটাটা মিক্সড করে নেব। এবং আটাটাকে আমি গলিয়ে নেব। এবং একটুখানি পানি দিয়ে দেব আটাটাকে নরম করার জন্য। দেখতে পাচ্ছেন আমার আটাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তাল বড়াগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আটাটা কত সুন্দরভাবে মতো হয়েছে। আপনারা চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন, কারণ হাই রাখলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা আটা আটা হয়ে থাকবে। মিডিয়ামে রাখবেন, ভিতর বাইরে দুটো সুন্দরভাবে হবে।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এবং এই যে আমার ফাইনাল লুক দেখেন, তালবড়াগুলো কত সফট এবং সুন্দর হয়েছে, ভিতরটাও আর কত সুন্দর হয়েছে, কোনো আটা আটা হয়নি, নরম এবং তুলতুলে হয়েছে। আমার প্রতিটা তালবড়াই খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে। আজকের মতন এখানেই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।